এই দেখুন ভাগবতের বিরলতম সিদ্ধান্ত, গুরুকে অবজ্ঞা করে গোবিন্দ প্রাপ্তি। বললেন দেখো, তুমি গুরুকে অবজ্ঞা কখন করতে পারো জানো? তুমি দীক্ষা নিয়েছো, গুরুচরণ আশ্রয় করেছো, গুরুদেব আসছেন, খুব ধ্যান দেবেন মা, গুরুদেব তোমার গিরে আসছেন, ভালো মন্দ সেবা নিচ্ছে, খাচ্ছে দাচ্ছে, অর্থ করে নিচ্ছে, প্রণামী নিচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু তোমার ভজন কিসে ত্বরান্বিত হবে, তুমি কেমন করে ব্যাক টু গড হেড হবে, কেমন করে তোমার ভগবত ভক্তি লাভ হবে, কেমন করে পারমার্থিক উন্নতি হবে, গুরুদেব তোমাকে সে শিক্ষা সে জ্ঞান দান করছেন না। তিনি আসছেন, পুটলা করে দান দক্ষিণা নিচ্ছেন, খাচ্ছেন, চলে যাচ্ছেন। যদি গুরুদেব এমন হয়, অসৎ গুরু হয়, তাহলে সেই গুরুকে ত্যাগ করলে শাস্ত্র বলে কোনো অপরাধ নেই, সেই গুরু অবশ্যই বর্জনীয়। গুরুদেব তোমার ভজনের যদি পথের সহায়ক না হয়, সেই গুরুকে অবশ্যই তুমি ত্যাগ করতে পারো। ভাগবতে তিনি কি হলেন? ঋষি, প্রবুদ্ধ ঋষি। তিনি মহারাজ নিমিকে বললেন, হে রাজন, আপনি নিশ্চিত রূপে জেনে রাখুন, কেউ যদি এই সংসারে একজন সৎ গুরুর চরণাশ্রয় না করে থাকে, অবশ্যই তাকে আগামী জন্মতে পশুজনী প্রাপ্ত হতে হবে। তাই সৎ গুরুর চরণ আশ্রয় অতি আবশ্যক। তাই আজকে কি হলো না, বলি মহারাজ গুরুকে অবজ্ঞা করে দেখুন গোবিন্দকে প্রাপ্ত হলেন, তিনি দান দিলেন। দেখতে দেখতে বলি মহারাজ যখন দান দিলেন, বামনরূপী ভগবান কি করলেন, একটা পদ তার ওইটুকু ছোট্ট শরীর থেকে ত্রিপদ একটা পদ কি হলেন, সমগ্র স্বর্গলোককে অধিকার করলেন, একটা মর্তলোককে অধিকার করলেন, এত বিরাট হয়ে গেলেন। আর তৃতীয় পদ কোথায় রাখবেন? তখন বলি মহারাজ নিজে হাঁটু গেড়ে বসে নিজের মস্তককে নত করে দিলেন, বললেন, হে প্রভু, তুমি তোমার এই তৃতীয় পদ আমার মস্তকে রাখো। ভগবান নিজের চরণ বলি মহারাজের মস্তকে দিয়ে তাকে কি করলেন, সুতল লোক দান করলেন, পাতালে প্রবেশ করালেন। শুধু তাই নয়, তিনি কি হলো, তিনি নিজেকে তার করে রাখলেন সদা সর্বদা কালের জন্য। বলি মহারাজের কত সুকৃতি, তিনি কি করলেন না, গোবিন্দকে চিরকালের জন্য প্রাপ্ত হলেন, তার মস্তকে গোবিন্দ নিত্যকালের জন্য বিরাজ করলেন। বলি মহারাজের দাদু ভক্ত প্রহ্লাদজি মহারাজ তিনি এসে উপস্থিত হলেন। বললেন, প্রহ্লাদ এসে যে আজকে বলি মহারাজকে বলছেন যে তোর কত সুকৃতি, কত ভাগ্য, ভগবানকে তুই নিজের করে পেলি। আহা, কারণ প্রহ্লাদের পুত্র বিরোচনের পুত্র বলি মহারাজ, তাই বলি মহারাজ ভগবানকে এমন ভাবে লাভ করলেন। এই দৃশ্যটা দেখছিলেন বলি মহারাজের কন্যা রত্নাবলী। তিনি যখন তাকিয়ে দেখছিলেন যে ওইটুকু ছোট্ট বামন রূপে একটা বিপ্র এলো, আর দান নেবার ছলে কি করলেন, আমার পিতার সর্বস্ব হরণ করে নিল, পিতাকে পর্যন্ত। যখন আসছিলেন তখন রত্নাবলী তিনি তার মনে হচ্ছিল, আহা কি অপরূপ সুন্দর দেখতে এই বামন রূপে এই ছোট্ট বালকটিকে, মনে হচ্ছে যখন জড়িয়ে ধরি আদর করি। কিন্তু দান নেবার ছলে পিতার সর্বস্ব যখন হরণ করে নিল, তখন রত্নাবলী বললে, ওরে দুষ্ট ছেলে, তুই দান নেবার ছলে আমার পিতার সর্বস্ব তুই নিয়ে নিলি, তাই একদিন যদি তোকে পেতাম, তাহলে আমার বুকে স্তনে তীব্র কালকূট বিষ মাখিয়ে তোর প্রাণটি নিতাম। অন্তর্যামী গোবিন্দ সে কথা জানলেন, বলেন, ওরে রত্নাবলী, এই যুগে সেটা হবে না। তুমি যে মনে বাসনা করেছো আমার প্রাণ নেবে, এই যুগে সেটা হবে না। তবে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব আগত লীলাতে, দাপর যুগে আমি কি করব না, এটা সত্য যুগের কথা হচ্ছে।
যে দাপর যুগে, সত্য তেতা দাপর, দাপর যুগে যখন কি হবে না, আমি নন্দালয়ের নন্দন রূপে যাব, ছোট্ট বাল গোপাল হয়ে যখন 6 দিন বয়স হবে আমার, 6 ষষ্ঠীর দিন, সেদিন তুমি আসবে আমার কাছে, সেদিন তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। ভাগবত বলেন, দেখো বাসনা করতে হবে এমন, পূর্ণ হোক বা না হোক, যেন দুঃখ রবে না। তুমি যদি অসৎ ভাবনা করো, অসৎ কামনা করো, ভগবান সেটা পূর্ণ করবেন। কারণ কংস, চারণ, মুষ্টি তারা যে বাসনা করেছিল ভগবানকে মানে ভগবানের বিরুদ্ধে তিনি যে বাসনা করেছিলেন, ভগবান তাদের মনোবাসনা পূর্ণ করেছেন। আর ব্রজবাসীরা যে বাসনা করেছিল ভগবানকে নিজের মতো করে পাবেন, ভগবান তাদের বাসনা পূর্ণ করেছে। তাই বলছে, দেখো মা, বাসনাটা পাকা হতে হবে। বাসনা যদি কাঁচা হয় তাহলে তুমি দুঃখ পাবে। তাই বাসনা এমন করবে, অকারণ গোবিন্দ আমার অন্তরে জানি, মুখে বলতে হয় না। একটা চোরকে যদি ধরে আনা হলো, তাকে পুলিশে কোতোয়াল যদি জিজ্ঞেস করে, এই তুমি কি চুরি করেছো, তুমি কি চোর? সে নিজে জানে কিন্তু চোর, অন্তরে বলছে আমি চোর, বাইরে বলছে না না স্যার আমি চুরি করিনি। বাইরে বলছে আমি চোর নই, কিন্তু অন্তর তার বলছে আমি চোর। এই যে অন্তর, গোবিন্দ হচ্ছে অন্তর জানি। আপনার অন্তরে যে বাসনা হবে, অন্তরের মধ্যে যে কামনা জাগবে, যে ইচ্ছা জাগবে, গোবিন্দ কি করেন? সে কামনা, সে বাসনা পূর্তি করেন। তাই বাসনা কিন্তু করতে হবে এমন, যেটা কি পূরণ হোক বা না হোক দুঃখ রবে না। অর্থাৎ সৎ বাসনা, সৎ ইচ্ছা, সুন্দর ভাবনা, সুন্দর চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, পবিত্র শুদ্ধ অন্তঃকরণ হতে হবে। তাই ভগবান বললেন, ওরে রত্নাবলী, আমি ওই নন্দা লয়ে তোর সেই মনোবাসনা পূর্ণ করব। তাই হলো না, আজকে কি হচ্ছে, আজকে যখন গোবিন্দ এসেছেন, দেবকী আর বসুদেব পুত্র রূপে তিনি যখন এসেছিলেন, কি করলেন না, মথুরা থেকে মাথায় করে যেদিন তিনি এলেন গোকুলে, সেই 6 ষষ্ঠীর দিন, সেদিন পুতনা এলেন। পুতনা যখন এসেছেন কংসের আদেশে, যে যত ছোট ছোট বালক জন্মগ্রহণ করেছে বৃন্দাবনে, সকলের প্রাণটি নিতে হবে। কে সে অষ্টম গর্ভজাত সন্তান তো জানা নেই। তাই তিনি দেখলেন যে নন্দ মহারাজের ঘরে আজ নন্দকে আনন্দ ভাইয়া, জয় জানাইয়া লাল, কি এমন হুল্লোড় উঠছে, কি আনন্দ। পুতনা বলছেন, এত আনন্দ কিসে, কোথায় হচ্ছে? না, নন্দ মহারাজের ঘরে আনন্দ হচ্ছে। কেন? তার নন্দ মহারাজ একটি পুত্র সন্তান লাভ হয়েছে। পুতনা মনে মনে ভাবছেন, এই তো আনন্দ করছো, আমি এখনই নিরানন্দ পর্যবেসিত করব। অমনি পুতনা কি করলেন? সেই নন্দ মহারাজের ঘরে তিনি প্রবেশ করলেন। কিভাবে? অপরূপ সুন্দরী একটা রমণী হয়ে, দেখে মনে হচ্ছে স্বর্গের কোন অস্পরী দেবী এসেছেন। মা যশোমতী বলছে, গিয়ে দাও না তোমার ওই গোপালকে আমার কোলে একটু দাও না, একটু দাও, গোপালকে একটু আদর করি। মা যশোমতী ভাবছেন, কি অপরূপ সুন্দরী অস্পরী, এলো স্বর্গের কোনো দেবী এসেছে আমার গোপালকে আশীর্বাদ করবে বলে। উনি মা গোপালকে যেই কোলে দিয়েছে, পুতনা ভাবছে, আমি যে কাজের জন্য এসেছি, আগে আমাকে সেই কাজটি চটাপট করতে হবে। তাই কি করলেন? গোপালকে নিয়ে একটু সাইডে আড়ালে চলে গেলেন। নিয়ে কি করছেন? কাপড়ের বস্ত্রাঞ্চলটি সরিয়ে তিনি যে স্তনে তীব্র কালকুট বিষ মাখিয়ে এনেছেন। কেন? না, গোপালকে মারবেন বলে, ভগবানকে সেই স্তন পান করিয়ে মারবেন। তাহলে পুতনার ভগবানকে মারাটাই হচ্ছে ভজন, আর বৃন্দাবনের ব্রজবাসী গোপালকে বাঁচানোটাই তাদের ভজন। তারা কেমন করে গোপালকে রাক্ষসদের হাত থেকে বাঁচাবে, রক্ষা করবে, এটাই তাদের ভজন। তাহলে পুতনার ভজন গোপালকে মারবেন। তাই কি করলেন? বস্ত্রাঞ্চল সরিয়ে যখন বুকের পরে তিনি নিলেন, গোপাল কি করেছেন? বুকের পরে বসে আছেন, কিন্তু চোখ বন্ধ করে রয়েছেন, চোখ খুলছেন না। কেন?
না সুখদেব গোস্বামী এখানে বলছেন, মহারাজ শ্রবণ করুন, আজ পুতনা যখন গোপালকে তার বক্ষে নিয়ে স্তন দুগ্ধ পান করাতে চাইছেন, কিন্তু গোপাল পুতনার বক্ষে বসে চোখ দুটি বন্ধ করে রয়েছেন। কেন? না গোপালের আজ বড় অভিমান হয়েছে। কেন অভিমান হয়েছে? না প্রথমত গোপাল বলছে, ওরে পুতনা, তুই বৃন্দাবন এসেছিস, হ্যাঁ আমাকে মারবি বলে, তা আমাকে মারবি বলে, কিন্তু তুই জানিস আমার পরম ভক্ত শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলারী তারা জন্মগ্রহণ করেছে বৃন্দাবনে। তুই কি করছিস? আমার ভক্তদেরকে তুই কষ্ট দিচ্ছিস, তাদেরকে অনেক শিশুরা যারা বৃন্দাবনে জন্মগ্রহণ করেছে তাদেরকে তুই হত্যা করে চলেছিস। তোরা তো সব বুঝে পারছি, তুই জানিস না ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, নামে বৈকুণ্ঠে যোগিনা গোপিনা হৃদয় চ, যত্ত মম ভক্ত গায়ন্তি তত্ত তিষ্ঠামি নারদ। ভক্ত আমার প্রাণ, মম ভক্তা পরাধীন। আমি যদিও স্বতন্ত্র ঈশ্বর ব্রহ্মাণ্ডের, কিন্তু আমিও স্বাধীন নই, আমি আমার ভক্তের অধীন, পরাধীন। ভক্ত পরাধীন, আর তুই আমার ভক্তকে মারবি বলে এসেছিস। তাই গোপাল যেন চোখ বন্ধ করে রেখেছে, বড় অভিমান করে। দ্বিতীয় কারণ সুখদেব গোস্বামী এখানে বলছেন, রাজন, গোপালের অভিমানের দ্বিতীয় কারণ হলো, দেখ পুতনা, তুই যে রূপটা ধারণ করে এসেছিস না, একটা নারী রূপ ধারণ করে এসেছিস, সুন্দরী অস্পরী রমণী। আসলে তুই তো তাই নোস। তুই কে? তুই একজন ভয়ঙ্কর রাক্ষসী পুতনা। আর তুই কি করলি? একটা অপরূপ সুন্দরী রূপ ধারণ করে আসলি, আমার মাঠ থেকে আমাকে ছেড়ে দিলি কোলে। আর এখনই যদি আমি চোখ খুলে তোর দিকে তাকাই, তাহলে তো তুই তো রূপকে ধরে রাখতে পারবি না। আমার দৃষ্টি পড়া মাত্র তোর রাক্ষস রূপ প্রকটিত হয়ে যাবে, তুই কিছুতেই এই সুন্দরী রূপ আর ধরে রাখতে পারবি না। আর এক্ষুনি না দেখলে এক অপরূপ সুন্দরী রমণী, আর দেখতে দেখতে যদি রাক্ষসী রূপ ধারণ করিস, ওরে পুতনা, মরিলে মরিলে নিশ্চয়ই মোর মা মরিলে। বলে তবে আমি বাঁচব কেমনে? 6 দিন বয়স যদি কোনো বালকের মা মারা যায়, যার বয়স 6 দিন, তাহলে কেমন করে সে বাঁচবে? কেমন করে সে বালক বেঁচে থাকবে সংসারে? তাই বড় অভিমান করে রয়েছে। তাই আজকে কি হয়েছে জানো? পুতনা মনের বাসনা হয়েছে গোপালকে স্তনযুক্ত পান করাবে, তাই ভগবান বললেন অবশ্যই তোমার বাসনা আমি পূর্ণ করব। গোপাল কি করেছে? স্তন বোটায় মুখ দিয়ে চুষছে 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 চুষতে চুষতে গোপাল কি করেছে, যে এমন জোরে টান নিয়েছে না, পুতনার আজ দেহ থেকে প্রাণ বেরিয়ে আসছে, দেহের মধ্যে প্রাণ আর ধরে রাখতে পারছে না, পুতনা সর্বশরীর জ্বলে যাচ্ছে। পুতনা বলছে, ছাড় ছাড় ছাড়, আমাকে ছেড়ে দে, আমার শরীর জ্বলে যাচ্ছে। গোবিন্দ বলল, ওরে পুতনা, জীব আমায় ধরলেও, জীব যদি আমায় ধরে পড়লেও পড়ে যেতে পারে, কিন্তু আমি যদি কখনো কাউকে ধরি তাহলে তো সহজে ছাড়ি না, সে কখনোই পড়বে না, তার কখনো খলন হবে না। আমি যে তোকে ধরেছি, তুই কখনোই, আমি তোকে ছাড়বো না। ছোট্ট বালক পিতার হাত ধরে চলেছে আর বারবার পড়ে যাচ্ছে। ওই ছোট্ট শিশু বলছে, পিতা, বাবা, তুমি যদি একবার আমার হাতটি ধরো না, তাহলে এই যে আমি বারবার তোমার হাত ধরছি বলে পড়ে যাচ্ছি, তাহলে আমি আর পড়বো না, জানো বাবা, হ্যাঁ আমি আর পড়ে যাবো না। তাই ভগবান বললেন, হ্যাঁ জীব আমায়, আমি যদি জীবকে একবার ধরি তাহলে জীব কখনোই পড়ে না। তাই কি করলেন, আজ পুতনা ছাড়াতে চাইছে, কিন্তু গোপাল যেন আঠার মতো পুতনার বক্ষের মধ্যে আটকে রয়েছে, কিছুতেই ছাড়াতে পারছেন না। হ্যাঁ, পুতনা বললেন, বেশ ঠিক হলো, চলো তাহলে আমি উড়ে গিয়ে কি করব না, কংস রাজাকে তোমাকে ভেট দিয়ে দেবো। গোবিন্দ বললেন, পুতনা, তুমি এসেছো কোথায়? মধুময় শ্রীরাম বৃন্দাবনে এসেছো, মাধুর্যময় ভূমিতে। তাই এসেছো তুমি বৃন্দাবনে, কিন্তু আমার ইচ্ছা ছাড়া এই ভূমি থেকে তুমি এক পাও বাইরে দিতে পারবে না। তাই কি করলেন, পুতনা এই আকাশ পথে উড়িয়ে নিয়ে গেলেন গোবিন্দ। নিয়ে গিয়ে কি করলেন, তার এক টানে প্রাণটি বের করে নিলেন। বললেন, আমার ঠোঁটের জোর তো এখনো দেখনি পুতনা, 6 দিন বয়স, হ্যাঁ অত বড় রাক্ষসী প্রাণটি বের করে নিলেন।
আর উপর থেকে ফেলে দিলেন। আর পুতনা উপর থেকে নিচে পড়লো এত জোরে, বিরাট জোরে, এমন জোরে আওয়াজ হলো, বিশাল আওয়াজে চারিদিকের সব ব্রজবাসীগণ ছুটে এসেছেন। আর মা যশোমতী তিনি তো ওই রাক্ষসীর কোলে গোপালকে দেখে মূর্ছিত হয়ে পড়ে গিয়েছেন। নন্দ বাবা ছুটে এসেছেন, সকালে ছুটে এসেছেন, ব্রজবাসীগণ ছুটে এসেছেন, ব্রজ মায়েরা ছুটে এসেছেন। এখন পুতনা এত বড়, কোথায় এসে পড়লো না, নন্দ মহারাজ যে মাঠটার মধ্যে নবলক্ষ ধেনু চড়াতেন সেই বিশাল মাঠের মধ্যে পুতনা দেহটা পতিত হয়ে পড়ে আছে। আর সকল ব্রজবাসীগণ কি করলেন, মই বেয়ে উঠে পুতনার কোল থেকে গোপালকে নামিয়ে এলেন এবং খণ্ড খণ্ড করে কি করলেন, তার দেহকে সৎকার করলেন। এবং যখন সৎকার করলেন তখন দেহ থেকে সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। মহারাজ পরীক্ষিত সুখদেবকে প্রশ্ন করছেন, গুরুদেব আপনি আমাকে বলুন, কোন মানুষ যদি মারা যায়, তাকে যদি দাহ করা হয়, তাহলে তার দেহ থেকে দুর্গন্ধ বেরোয়, কিন্তু পুতনা দেহ থেকে সুগন্ধ কেন বেরোচ্ছেন? সুগন্ধ কোথা থেকে আসছে? বললেন, রাজন, ভগবান যার স্তন দুগ্ধ পান করেছেন তার দেহতে সুগন্ধ ছাড়া কি দুর্গন্ধ কখনো হবে? যার অঙ্গে ভগবান নিবাস করেছেন, এসে বসেছেন, তার অঙ্গ থেকে তো সুগন্ধই বেরোবে। ভগবান কি করলেন, পুতনাকে ধাত্রীগতি প্রাপ্ত করে দিলেন। বললেন, পুতনা তুমি যে রূপটা ধারণ করেছো না, একটা নারী রূপ ধারণ করে এসেছো। নারী হলেন মাতা, যার হৃদয়ে স্নেহ মায়া মমতা পরিপূর্ণ রূপে থাকে। তাই তুমি কি করলে না, সেই নারী রূপ ধারণ করে এসেছ। তাই তোমাকে আমি ধাত্রী গতি দিলাম। যে গতি আমি দেব বলে আমি দৈবকী মা যশোমতীর জন্য রেখেছিলাম নির্ধারিত করে, আমি তোমাকে সেই গতি দিলাম। তুমি আজ থেকে বৈকুণ্ঠে গিয়ে আমার জন্য ক্ষীরসর রমণী প্রস্তুত করো। আজকে কি করলেন না, ভগবান পুতনাকে কৃপা করলেন। অমনি ভাগবত মূর্তিমন্ত হয়ে বললেন, আমা তোমরা অনেক ভগবানের কথা শুনেছ, কিন্তু এমন ভগবান দেখেছো নাকি? যে ভগবান কে জিঘাংসা নিয়ে পুতনা মনের মধ্যে হিংসা জিঘাংসা তীব্র কালকূট বিষ নিয়ে এসো ভগবানকে মারতে এসেছিল, সেই ভগবান তাকে কি করলেন না, ধাত্রী গতি প্রাপ্ত করিয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করিয়ে দিলেন। বলো, আমরা এমন গোবিন্দ চরণ ছাড়া কার চরণ বা আশ্রয় নেব? কে আছে আমাদের পরম দয়াল? কে আছেন এমন কৃপাময়? তাই তো চলো আমরা সেই গোবিন্দের চরণে আশ্রয় লাভ করি। তো আজকে কি হয়েছে জানো, পুতনাকে গোবিন্দ কৃপা করলেন। এদিকে নন্দ মহারাজ তিনি একাদশী ব্রত পালন করেছেন। একাদশী ব্রত পালন করে সারা রাত ধরে হরিবাসর করেছেন। হরিবাসর করে তিনি কি করলেন না, চলে গেলেন যমুনায় স্নান করতে নিশীতে। তখনকার দিনে দেখো না, ঘড়ি ছিল না, একটা আন্দাজ করা হতো কখন প্রভাত হওয়ার আগের মুহূর্ত, অর্থাৎ 1 ঘন্টা 36 মিনিট আগের যে মুহূর্ত উষা, তো কাল সময়কে নির্ধারণ একটা আন্দাজ করে করা হতো। তো যখন কি হলো, নন্দ মহারাজ যমুনায় স্নান করতে গেলেন, ঠিক আছে, রাত 12টা থেকে 1টা 2টো 3টে পর্যন্ত সেই সময়টা, সেই নিশিটা থাকে কাদের না, দৈত্যদের। প্রকৃতি সে সময় বিশ্রামে থাকে, সেই সময়টা থাকে দেবতাদের জন্য। এখন নন্দ মহারাজ যখন স্নান করতে ঘাটে গেলেন, বরুণদেব তার অনুচর নন্দ মহারাজকে ধরে নিয়ে চলে গেলেন বরুণ লোকে, অর্থাৎ পাতালে চলে গেলেন। বরুণ লোকে যখন নিয়ে গেলেন নন্দ মহারাজকে, সকলে পরের দিন প্রভাতে খোঁজাখুঁজি করছে, নন্দ মহারাজকে কোথাও খুঁজে পাচ্ছে না। সকলে খুঁজছে, কোথাও খুঁজে বৃন্দাবনে নন্দ মহারাজকে কেউ কোথাও পাচ্ছেন না। ভগবান তো অন্তর্যামী, তিনি জানেন তার পিতা নন্দরাজ কোথায় আছেন। তিনিও খুঁজবার নাটক করছেন, তিনি জানেন যে কোথায় আছেন।
ভাবছেন যদি বরুণদেব ফেরত দিয়ে যায়, কিন্তু বরুণদেব যখন ফেরত দিলেন না, যখন মা যশোমতী ক্রন্দন করতে শুরু করলেন নন্দরাজের জন্য, ব্রজবাসীরা কাঁদছেন, ভগবান আর পারলেন না চোখের জল সহ্য করতে। তাই তিনি কি করলেন, তিনি ওই যমুনায় ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়ে বরুণ লোকে পৌঁছালেন।